চৈতন্যদেবের শিষ্য এসে বলি বন্ধের আবেদন করেছিলেন। তার সম্মান রক্ষার্থে শুরু হয়েছিল হরিনাম। দুহাতে অভয়া রূপে পূজিত হন ভান্ডারহাটির চৌধুরী বাড়ির মা দুর্গা। হুগলির ধনিয়াখালীর ভান্ডারাহাটিতে আনুমানিক ৭৫০ বছর ধরে অভয়া রূপে পূজিত হয়ে আসছেন দেবী দুর্গা। একচালার কাঠামো, তাতে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকলেও দেবীর পায়ের নিচে থাকে না অসুর, মহিষ ও সিংহ। মা এখানে দ্বিভুজা, সিংহাসনের উপর বিরাজমান। যুগ যুগ ধরে একচালার কাঠামোয় পুজো হয়ে আসছে দেবীর। বাড়িতেই মূর্তি করে পুজো করা হয়। ডাকের সাজে সাজানো হয় প্রতিমাকে। বাজে না কোনো মাইক, তবে ঢাক বাজে। নিষ্ঠা ভরে পুজো হয় মায়ের। কথিত আছে রামচন্দ্র চৌধুরী ছিলেন উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা। ১২১৯ শতাব্দে তিনি ধনিয়াখালীর ভান্ডারহাটিতে এসে বসবাস শুরু করেন। রামচন্দ্র ছিলেন জমিদার, তবে তার কিসের জমিদারি ছিল তা চৌধুরী পরিবারের কাছে অজানা। এই গ্রামে এসে রামচন্দ্র প্রথম এই পুজোর সূচনা করেছিলেন। আগে খড়ের চালের ছাউনিতেই পুজো হতো দেবীর। পরবর্তীতে তা সংস্কার করে বিশাল পাকা মন্দির নির্মাণ করেন এই বংশের সদস্য অতুলচন্দ্র চৌধুরী। রামচন্দ্র আরও এক পুজো শুরু করেছিলেন, সেটা হলো রাধা গোবিন্দর পুজো। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। তার নিত্য পুজো করা হয়। মহালয়ার পরদিন থেকে রাধা গোবিন্দের ঘরে শুরু হয় চণ্ডীপাঠ। দুর্গাপুজোর সময় প্রথমে হয় রাধা গোবিন্দ পুজো পান, মানে রাধা গোবিন্দকে প্রথমে পুজো করা হয়, তারপর শুরু হয় দুর্গার পুজো। জানা যায় চৈতন্য মহাপ্রভু শিষ্য পাঠিয়ে বলি বন্ধের আবেদন করেছিলেন, কিন্তু তৎকালীন চৌধুরী বংশের প্রবীণ সদস্যরা তা পুরোপুরি না মানলেও তাঁর সম্মান রক্ষার্থে সেই থেকে বলিদানের সময় হয় হরিনাম। হ্যাচাকের আলোয় দশমীর দিন মাকে কাঁধে করে পাড়া ঘোরানো হয়। বিসর্জন করে এসে কলাপাতার উপর লেখা হয় শ্রী শ্রী দুর্গা সহায়। মায়ের প্রণামীতে পরা শাড়ি, ধুতি, মিষ্টি সারা বছর যারা সেবা কার্যের সঙ্গে যুক্ত থাকেন তাদের বিতরণ করা হয়। ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি প্রদীপ চৌধুরী বলেন, পুজোর সমস্ত খরচ সেবায়িতরা করে। রাধা গোবিন্দ এবং দুর্গার নিজস্ব জমি রয়েছে। পুজোর নিয়ন্ত্রণ বা সারা বছর ধরে কিভাবে নিয়ম নিষ্ঠা পালন হবে তার জন্য ট্রাস্টি বোর্ড রয়েছে। চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যরা সারা বছর বাইরে থাকলেও পুজোর এই কটা দিন তারা সকলেই মিলিত হন। এখানে পুজো ৭৫০ বছর আগে থেকে চলছে। হ্যাঁ, আগে আমাদের বংশের শুরু হয়েছিল, আমাদের বংশের প্রতিষ্ঠা হয়েছিল এখানে ৭৫০ বছর আগে। আমরা আমাদের পূর্বপুরুষ উত্তরপ্রদেশের কনৌজ থেকে এখানে এসে এখানে বসবাস শুরু করে। পরবর্তীকালে আমাদের এখানে বংশ তালিকা আছে। হ্যাঁ, আমাদের সেই বংশ তালিকা থেকে জানা যায় যে আমাদেরই বংশের কেউ এই আমাদের বংশের কোনো মানে মহিলা, তার ওখানে বিবাহ হয়েছে কলকাতার রায়চৌধুরী, ওই উত্তর কলকাতার যেসব পুজোগুলো চলে সেখানে এগুলো হয়েছে। আর আমাদের যেটা আমরা শুনি যে আমাদের এখানে অষ্টমী এবং নবমীর দিন বলি প্রথা চালু আছে। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার শিষ্যকে পাঠিয়েছিলেন আমাদের এখানে যে বলি যদি বন্ধ করা যায়। তো আমাদের সেই সময় যারা বয়স্ক আমাদের বংশের ছিলেন তারা বলিটা বন্ধ করেননি, কিন্তু তার শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিষ্যের সম্মান রক্ষার্থে আমাদের এখানে বলির পাশাপাশি। চৌধুরী বংশের বর্তমান সদস্য জ্যোতিপ্রসাদ চৌধুরী বলেন, এই বংশের যত বাড়ি রয়েছে প্রত্যেক বাড়ির মহিলারা লক্ষ্মী নিয়ে এসে মায়ের কাছে লক্ষ্মী পাতেন। কি বলেছেন তিনি শুনুন। তার মায়ের পুজো হয়, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সবই আছে। আমাদের চণ্ডীবসে 7 দিন আগে, তারপর 7 দিন বাদে আমাদের সপ্তমী এখানে আরম্ভ হয়, লক্ষ্মী পাতা হয়। সব বংশের যত বাড়ি আছে সব বাড়ি থেকে লক্ষ্মী আসে, মহিলারা নিয়ে আসে, বাড়ির মহিলারা নিয়ে এসে এখানে বসান। আবার দশমীর দিন সকালবেলা সব নিয়ে চলে যায়।
আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটি এলাকা, সেই এলাকাতেই জেলার অন্যতম প্রাচীন পুজোগুলির মধ্যে একটি পুজো রয়েছে, যার আনুমানিক বয়স প্রায় 700 বছর। ভান্ডারহাটি এলাকায়, ধনিয়াখালীর ভান্ডারহাটি এলাকায়, সেখানেই প্রায় 700 বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। তবে এখানে দেবী দুর্গা দশভুজা নন, তিনি হলেন দ্বিভুজা। দু হাতেই তিনি একেবারে এক চালার প্রতিমায় তার ছেলে মেয়ে সকলকে নিয়ে থাকেন। তবে এখানে কিন্তু দেবী দুর্গার সঙ্গে মহিষাসুর বা অসুরদের দেখা যায় না, বরঞ্চ দেবী দুর্গা এখানে অভয়া রূপে তিনি আশীর্বাদ করেন একেবারে জনসাধারণকে। যেমনটা কথিত ইতিহাস অনুযায়ী জানা যায়, প্রায় 1219 শকাব্দ, সেই সময় রামচন্দ্র চৌধুরী, তিনি ছিলেন উত্তরপ্রদেশের কৌনুজের বাসিন্দা। সেখান থেকে তিনি হুগলির ভান্ডারহাটিতে আসেন এবং সেখানে এসে তিনি তার জমিদারি স্থাপন করেন এবং তারপর থেকেই সেই ভান্ডারহাটিতেই শুরু হয় অভয়া রূপে দেবী দুর্গার আরাধনা। এখানে একটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এই পুজোতেই কিন্তু ঠাকুর শ্রী চৈতন্যদেব, তার যে শিষ্য, সেই এক শিষ্য তিনি এখানে এই পুজোতে এসেছিলেন এবং এসে একেবারে তিনি নির্দেশ দিয়েছিলেন পুজোতে আগে বলি প্রথা হতো, সেই বলি প্রথা বন্ধ করার জন্য। তবে সেই সময় জমিদার পরিবার তারা সেই বলি প্রথা তখন বন্ধ করেননি, কিন্তু চৈতন্যদেবের সম্মান রক্ষার্থে তারা বলির সঙ্গে শুরু করেছিলেন হরিনাম কীর্তন। তারপর থেকেই দীর্ঘকাল যাবৎ যেমন পুজো হয়, পুজোর সঙ্গে যখন বলি হয় সেই সময় চলে হরিনাম কীর্তন। তবে বর্তমানে সেই বলি প্রথা প্রায় একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। বলির বদলে সেখানে মানুষজন হরিনাম কীর্তন করেন এবং দেবীর আরাধনা করেন। দেবী দশভুজার বদলে এখানে দেবী দ্বিভুজা, দু হাতেই একেবারে এক চালার কাঠামোতে ঠাকুর তৈরি হয়। ঠাকুর তৈরি হয়েও একদম যে মণ্ডপ রয়েছে, ঠাকুরের যে মঞ্চ রয়েছে, সেখানেই অতীতে এটি একেবারে খড়ের ছাউনি দিয়ে একটি মণ্ডপ তৈরি করা থাকলেও বর্তমানে একেবারে পাকাপাকি ভাবে সুবিশাল একটি মণ্ডপ তৈরি হয়েছে একেবারে পুজোর জন্যে। এবং পুজোর 4টে দিন একেবারে উৎসবের আনন্দে মেতে ওঠেন এলাকার মানুষ সহ পরিবারের লোকজনরা। দেবী দুর্গার আরাধনা, তার সঙ্গে হরিনাম কীর্তন, দুয়ে মিলেমিশে একেবারে এক অন্যরকম অনুভূতি তৈরি করে, এমনটা জানাচ্ছেন তাদের পরিবারের মানুষজনরা। দীর্ঘ প্রায় 700 বছরের পুজো, জেলার অন্যতম প্রাচীন যে পুজোগুলি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই ভান্ডারহাটির এই যে পুজো। তবে এখানে কিন্তু মনে রাখার বিষয়, দেবী এখানে 2 হাত ভরে মানুষজনদের আশীর্বাদ করেন। 10 হাতের বদলে দেবী থাকেন একেবারে 2 হাতে। তার সঙ্গে কোনো রকম অসুর বা মহিষাসুর তারা থাকে না, বরঞ্চ দেবী এখানে অভয়া রূপে সকলকে আশীর্বাদ জানান, এমনটাই বলেন পরিবারের লোকজনেরা। এবং এই যে পুজো, এই পুজো জেলার অন্যতম প্রাচীন পুজোগুলির মধ্যে একটি। হুগলি থেকে রাহি হালদার, আজ তাক বাংলা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।